একটি গর্ভবতী মেয়ে যে ডিম বিক্রি করে কোনো রকমে দুপয়সা উপার্জন করে সংসার চালাত, তার জীবনে এমন এক ভয়ানক ঘটনা ঘটল যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং আত্মা শিহরিত হবে। তার নির্মম শাশুড়ি তার সাথে এমন নৃশংস আচরণ করল যে এই নিরপরাধী তরুণীর উপর চালানো সেই অত্যাচারের কথা ভাবলেই আপনার চোখে জল আসবে এবং মন ভারাক্রান্ত হয়ে উঠবে। এক অবর্ণনীয় যন্ত্রণার গল্প যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। গ্রামের ঘন জঙ্গলের গাছের নিচে হালকা বাতাস বইছিল। রিনা এবং রাহিম একদিকে দাঁড়িয়ে কথা বলছিলেন। রিনার মুখে উদ্বেগ স্পষ্টভাবে ফুটে উঠেছিল, তার চোখগুলো চিন্তায় ভরা ছিল। রাহিম, তোমার মা বিয়ের জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না, এখন আমরা কি করব? সে হালকা লজ্জিত স্বরে বলল। রাহিম তার হাত ধরে হেসে উত্তর দিল, চিন্তা করো না রিনা, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করেছি না, আমি শুধু তোমার সাথেই বিয়ে করব, মাকে আমি মানিয়ে নেব। দুজনে সেখানে অনেক ঘণ্টা দাঁড়িয়ে একে অপরের কথা শুনছিলেন এবং তাদের হৃদয়ের কথাগুলো ভাগ করে নিচ্ছিলেন। তারপর সময় অতিবাহিত হওয়ার সাথে রিনা তার বাড়ির দিকে ফিরে এলো। বাড়ি পৌঁছে সে তার বৃদ্ধা ঠাকুরমার জন্য খাবার তৈরি করল। দুজনে মিলে রোদে বসে চুপচাপ খাবার খেলেন এবং তারপর ঠাকুরমার স্মৃতি এবং রিনার স্বপ্নগুলো গোপনের হৃদয়ে স্থান করে নিল। খাবারের পর রিনা তার ঘরে গেল এবং জানালার কাছে বসে গভীর চিন্তায় ডুবে গেল। রাহিমের সাথে তার পরিচয় 1 বছর আগে হয়েছিল, যখন সে শহর থেকে পড়াশুনো শেষ করে গ্রামে ফিরে এসেছিল এবং একটি ভালো চাকরিও করছিল। রিনা একটি অনাথ মেয়ে ছিল এবং দারিদ্র্য তাদের ছোট্ট বাড়িতে বাসা বেঁধেছিল। তার একমাত্র সহায় ছিল তার বৃদ্ধা ঠাকুরমা, যিনি শুধু তার পথপ্রদর্শকই নন, বরং তার হৃদয়ের সবচেয়ে বড় শক্তিও ছিলেন। রিনা তার হৃদয়ে ভাবছিল যে কিভাবে সে এবং রাহিম তাদের প্রেমকে সাফল্যের পথে নিয়ে যাবে এবং কিভাবে সে ঠাকুরমার হাসিকে চিরকাল তার হৃদয়ে সংরক্ষিত রাখবে। রাহিমের মা সালমা বেগম অত্যন্ত কঠোর স্বভাবের মহিলা ছিলেন। ছেলের পড়াশোনা এবং ভালো চাকরিতে তিনি খুব গর্ব করতেন। প্রায়শই গ্রামের মহিলাদের বলতেন, আমি আমার ছেলের জন্য একটি বড় এবং সম্মানিত পরিবারে বিয়ে দেখব, এবং আমি তো বউও নির্বাচন করে ফেলেছি যে অনেক যৌতুক নিয়ে আসবে। কিন্তু রাহিম তার জেদে অটল ছিল। সে চাইত যে তাকে শুধু রিনার সাথেই বিয়ে করতে হবে। একদিন রাহিমের ভিসা দুবাইয়ের জন্য চলে এলো। সেখানে তাকে একটি চমৎকার চাকরিও মিলে গেল। সে তার মায়ের হাত ধরে বিনয়ের সাথে বলল, মা, আমি যাওয়ার আগে বিয়ে করতে চাই। পুরো 2 মাস আছে, আপনি আমার বিয়ের জন্য রাজি হন। আমি রিনার সাথে খুব প্রেম করি, তার ছাড়া আমি অন্য কারো সাথে বিয়ে করব না। সালমা বেগম চিন্তায় পড়ে গেলেন। তাদের এই অনাথ মেয়েটিকে মোটেই পছন্দ ছিল না, কিন্তু ছেলের জেদের সামনে তাদের হার মানতে হলো। তিনি ভাবলেন যে 2 মাস পর ছেলে বিদেশ চলে যাবে, তাহলে তিনি কোনো না কোনো উপায়ে তার পছন্দের বউ খুঁজে নিয়ে রিনাকে তার জীবন থেকে দূর করে দেবেন। এভাবে সালমা বেগম সম্মতি দেখিয়ে রাহিম এবং রিনার বিয়ে করে দিলেন। বিয়ের পর রিনা অত্যন্ত খুশি ছিল। রাহিম তাকে অসীম প্রেম দিয়েছিল এবং রিনার হৃদয়ে খুশির সাথে সাথে শান্তিও বাসা বেঁধেছিল। সে জানত যে তার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এটাই যে তার প্রেম তার সাথে আছে এবং তাকে কখনো এই প্রেম থেকে বঞ্চিত হতে হবে না। সালমা বেগমের আচরণ রিনার সাথে খুব কঠিন ছিল। তিনি তাকে বাড়ির সমস্ত কাজ করাতেন এবং প্রত্যেক কথায় সমালোচনা করতেন। সকাল সকাল রিনা উঠে মুরগিগুলোকে খাবার দিত। তাদের বাড়িতে অনেক মুরগি ছিল যা রাহিম শখ করে রেখেছিল। রিনা ডিম সংগ্রহ করে ঝুড়িতে রাখত, তারপর বাড়ির বাকি কাজগুলো সারত। কিন্তু সালমা বেগম কখনও রিনার প্রতি খুশি হতেন না। তিনি সর্বদা একটি ধনী এবং সম্মানিত বউ আনার কথা ভাবতেন যে অনেক যৌতুক নিয়ে আসবে। এই 2 মাস যখন রাহিম বাড়িতে ছিল, রিনার জন্য জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল। রাহিমের প্রেম এবং যত্ন প্রত্যেক মুহূর্তকে খুশিতে ভরে দিয়েছিল। 2 মাস পর রাহিম দুবাই চলে গেল। তার যাওয়ার পর রিনার জীবন আরও কঠিন হয়ে উঠল। সালমা বেগম তাকে প্রত্যেক মুহূর্তে কথা শোনাতেন, তার চরিত্রে আঘাত করতেন এবং বলতেন, তুমি খারাপ চরিত্রের, আমার ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করে নিয়েছ, জানি না তোমার আর কত প্রেমিক আছে। রিনা নীরবে সব সহ্য করত, কিন্তু হৃদয়ের ভিতরে একটা আশার আলো জ্বালিয়ে রাখত। একদিন রিনাকে প্রচণ্ড মাথা ঘোরা শুরু হলো। সে গ্রামের ধাত্রীর কাছে গেল এবং ধাত্রী সুখবর শোনালো যে সে মা হতে চলেছে। এই খবর তার ভিতরে খুশি এবং জীবনের তাজগির একটা ঢেউ তুলে দিল। সে তৎক্ষণাৎ ফোনে হাসতে হাসতে রাহিমকে এই খুশি শোনাতে লাগল এবং ঘণ্টার পর ঘণ্টা দুজনে কথা বলতে থাকলেন। রিনাকে সেই সময় এটা জানা ছিল না যে এটা রাহিমের সাথে তার শেষ কথোপকথন।
যখন সালমা বেগমকে জানা হলো যে রিনা গর্ভবতী, তাহলে তিনি কঠোর শব্দে বললেন, ছেলেই হওয়া চাই, না হলে তোমাকে এই বাড়িতে ছাড়ব না এবং আমার ছেলের জীবন থেকেও বের করে দেব। রিনা নীরবে তাদের কথা সহ্য করত, হৃদয়ে এক ধরনের বেদনাপূর্ণ আশা নিয়ে। কিন্তু পরের দিন তাদের দুজনের দুনিয়াই ধ্বংস হয়ে গেল। দুবাই থেকে একটা ফোন এলো যে রাহিমের একটা ভয়ানক দুর্ঘটনা হয়েছে, যাতে তার মৃত্যু হয়েছে এবং লাশ সেখানেই দাফন করা হয়েছে। এই খবর শুনে সালমা বেগমের দুনিয়া যেন খালি হয়ে গেল। তিনি এবং রিনা চিৎকার করে কাঁদতে লাগলেন। গ্রামের মহিলারা তাদের সামলানোর চেষ্টা করছিল, কিন্তু দুঃখ এমন ছিল যে শেষ হওয়ার নামই নিচ্ছে না। সালমা বেগম চিৎকার করে রিনাকে বললেন, এসব তোমার কারণে হয়েছে। যখন থেকে আমাদের বাড়িতে এসেছ সবকিছু খারাপ হয়ে গেছে। তোমার কারণে আমার ছেলে মারা গেছে। তুমি অশুভ, তোমার কারণে আমার ছেলে মারা গেছে। রিনা নীরবে এই তিক্ত কথাগুলো সহ্য করত, হৃদয়ে তার সন্তানের জন্য ধৈর্য এবং শক্তি সঞ্চয় করত। দিনগুলো স্বাভাবিকভাবে অতিবাহিত হতে লাগল, কিন্তু রিনার জীবন বদলে গিয়েছিল। মাত্র ২০ বছর বয়সে তাকে এত বড় দুঃখ দেখতে হয়েছিল, কিন্তু সে তার সন্তানের জন্য বেঁচে থাকার সাহস রাখত। ১ মাস অতিবাহিত হল, কিন্তু বাড়িতে রসদ শেষ হয়ে গেল এবং কোনো আয়ের উপায়ও বাকি ছিল না। রিনা বাড়িতে রাখা মুরগিগুলোর ডিম সংগ্রহ করল, চাদর ওড়না দিয়ে বাইরে বেরিয়ে গেল। এটাই ছিল তার রোজগারের একমাত্র উপায়। সে ডিম নিয়ে শহরের রাস্তার দিকে যেত এবং বিক্রি করত, এবং যে টাকা আসত তাতে বাড়ির খরচ চলত। ডিম বিক্রি করে যে টাকা হতো সালমা বেগম তা রিনার কাছ থেকে ছিনিয়ে নিতেন। একটা টাকাও রিনাকে দেওয়া হতো না, এবং এভাবে তার জীবন পরিশ্রমে অতিবাহিত হতে লাগল। এটাও একটা স্বাভাবিক দিন ছিল। রিনার ৫ম মাস চলছিল, এবং এই অবস্থায় পরিশ্রম করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। সে রাস্তার কিনারে ঘন গাছের সাথে ঠেস দিয়ে বসেছিল। সামনে ডিমে ঝুড়ি রাখা ছিল, কিন্তু তার মন অন্য কোথাও ঘুরছিল। শহরের দুঃখ এবং যন্ত্রণা স্মৃতিগুলো তার মন মগজে ছেয়েছিল, এবং হৃদয়ে শুধু রাহিমের স্মৃতিগুলোই জেগে উঠছিল। তখন একটা বৃদ্ধ লোক লাঠির সাহায্যে তার কাছে এসে বসল। রিনা চমকে তার দিকে তাকালো। সে শুধু নীরবে বসে থাকল, রাস্তায় এদিক ওদিক চোখ রাখছিল। রিনাকে মনে হলো যে এটা হয়তো কোনো ভিক্ষুক, এবং তার অবস্থা থেকে এটাই প্রকাশ পাচ্ছিল। রিনার তার উপর দয়া হলো। সে 2টা ডিম তুলে নরমভাবে বলল, বাবাজি, এই ডিমগুলো আমার তরফ থেকে রাখুন। যদি আপনার ক্ষুধা লাগে তাহলে আপনি এগুলো বিক্রি করতে পারেন, অথবা রান্না করে খেতেও পারেন। এছাড়া আমার কাছে কিছু নেই যা আমি আপনাকে দিতে পারি। বৃদ্ধ লোকটি বিস্ময়ের সাথে রিনার দিকে তাকালো, তারপর নীরবে ডিমগুলো ধরে নিল এবং বলল, ধন্যবাদ বেটি। তারপর আবার রাস্তায় চোখ রাখল এবং এদিক ওদিক দেখতে লাগল। রিনা বিস্ময় এবং সামান্য উদ্বেগের সাথে সেই অদ্ভুত লোকটিকে দেখছিল। তার আচরণগুলো তাকে সন্দেহজনক মনে হচ্ছিল, তাই সে মাথা ঝাঁকালো এবং তার ডিমগুলোর দিকে ফিরে মনোযোগ দিল। সন্ধ্যায় ডিম বিক্রি করে যখন সে বাড়ি ফিরল, তাহলে সব টাকা সালমা বেগম তার হাত থেকে ছিনিয়ে নিলেন। রিনা নীরবে ঘরে গেল। দিনভরের ক্লান্তির প্রভাব শরীরে অনুভূত হচ্ছিল, এবং যেই খাটে শুয়ে পড়ল কখন চোখ লেগে গেল সে নিজেও জানল না। পরের দিনও স্বাভাবিকভাবে রিনা রাস্তার কিনারে বসেছিল। সামনে ডিমের ঝুড়ি রাখা ছিল। তখন সে দেখল যে সেই সন্দেহজনক ভিক্ষুক আবার তার কাছে এসে বসল। তার হাতে না কোনো বাটি ছিল, না কোনো টাকা। সে শুধু রাস্তায় চোখ রেখে এদিক ওদিক দেখছিল। রিনা নরমভাবে জিজ্ঞাসা করল, বাবাজি, কি আপনাকে কেউ ভিক্ষা দেয় না? আজ আপনি আবার ক্ষুধার্ত? ভিক্ষুকটি রিনার দিকে তাকালো এবং কঠোর স্বরে বলল, তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি ক্ষুধার্ত নই। আমার কিছু চাইলে আমি নিজে নেব। রিনা বিস্ময়ের সাথে তাকে দেখতে থাকল, তারপর রাগ এসে গেল। হৃদয়ে ভাবতে লাগল, ভালো করার যুগই নেই। নীরবে সে আবার তার ডিমগুলোর দিকে মনোযোগ দিল। রিনা লক্ষ্য করল যে সেই লোকটির কণ্ঠস্বর একদম যুবক পুরুষের মতো ছিল, এবং তার অবস্থার বিপরীতে তার কণ্ঠস্বর তার সাথে মোটেই মিল ছিল না। একটানা ৩ দিন সেই ভিক্ষুক রিনার কাছে এসে বসে থাকত, রাস্তায় চোখ রেখে থাকত, যেন কাউকে খুঁজছে। না সে কারো কাছে ভিক্ষা চাইত, না কারো সাথে কথা বলতো, এবং তারপর নীরবে উঠে চলে যেত। রিনা বিস্মিত হয়ে থাকত। সে তাকে মনোযোগ দিয়ে দেখত এবং হৃদয়ে ভাবত, এই লোকটি সত্যিই অদ্ভুত। তারপর মাথা ঝাঁকিয়ে সে তার কাজের দিকে ফিরে মনোযোগ দিত এবং তার রোজগার উপার্জনে ব্যস্ত হয়ে উঠত। তারপর কিছুদিন পর্যন্ত রিনাকে সেই ভিক্ষুক কোথাও দেখা যায়নি। একদিন হঠাৎ সেই ভিক্ষুক আবার তার কাছে এলো। তার হাতে কিছু টাকা ছিল। সে রিনার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার টাকা? রিনা বিস্ময়ের সাথে বলল, আমি তো আপনাকে কোনো টাকা দেইনি। ভিক্ষুকটি হেসে বলল, তুমি আমাকে ডিম দিয়েছিলে না, এগুলো সেইগুলোর টাকা। রিনা তৎক্ষণাৎ বলল, না, সেগুলো তো আমি আপনার উপর দয়া করে দিয়েছিলাম,
আমার এই টাকা চাই না। ভিক্ষুকটি গভীর চোখে তাকে দেখল এবং তারপর নীরবে সেখান থেকে ফিরে গেল। পরের দিন কিছু এমন ঘটল যা রিনা কখনো ভাবেনি। তার কাছে একটা চমৎকার বড় গাড়ি এসে থামল এবং তাতে থেকে একটা সুন্দর যুবক বেরিয়ে এলো। সে রিনার দিকে এগিয়ে বলল, আমাকে এই সব ডিম চাই। রিনা দাম বলল এবং সে সব ডিম নিয়ে চলে গেল। কিন্তু তারপর এটাই স্বাভাবিক হয়ে উঠল। যেই রিনা রাস্তার কিনারে বসত, সেই যুবকটি আগে থেকেই সেখানে উপস্থিত থাকত, সব ডিম কিনে নিত এবং চলে যেত। রিনাকে এখন বেশি সময় রাস্তায় বসতে হতো না। সব ডিম 1 মিনিটে বিক্রি হয়ে যেত এবং ভালো মূল্যেও পাওয়া যেত। রিনা জানত না যে সেই যুবকটি কে এবং কেন এভাবে তার সাহায্য করে। তাকে তো শুধু তার ডিম এবং তার চাকরির সাথে সম্পর্ক ছিল। এটাও একটা স্বাভাবিক দিন ছিল। রিনা সকাল সকাল উঠে কুয়োর দুঃখে জল ভরতে চলে গেল। তার 6ষ্ঠ মাস চলছিল এবং এই অবস্থায় কাজ করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। দুর্বল শরীর, ভারী পদক্ষেপ এবং হৃদয়ে অবিরাম ক্লান্তি। সে জল ভরে ফিরতে যাচ্ছিল যে হঠাৎ তার চোখ সামনে দাঁড়ানো একটা লোকের উপর পড়ল। সেই যুবকটি ছিল যে গত কয়েকদিন তার কাছ থেকে সব ডিম কিনে নিত। রিনা বিস্ময়ের সাথে তাকে দেখতে লাগল। যুবকটি এগিয়ে এলো এবং নরমভাবে বলল, আপনি 2 দিন ধরে ডিম বিক্রি করতে আসেননি, কি ব্যাপার? আপনার স্বাস্থ্য তো ঠিক আছে নাকি? এটা শোনামাত্র রিনার মুখ রাগে লাল হয়ে গেল। সে তৎক্ষণাৎ বলল, তুমি কে এবং আমাকে এই প্রশ্ন কেন করছো? এবং তুমি আমার বাড়ি পর্যন্ত কিভাবে এসেছো? তোমাকে কিভাবে জানা হলো যে আমি এখানে থাকি? যুবকটি ঘাবড়ে বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি তো শুধু আপনার খবর নিতে এসেছি। রিনার রাগ আরও বেড়ে গেল। সে তীক্ষ্ণ স্বরে বলল, কি? আমার কাছেই কি ডিম বাকি আছে দুনিয়ায়? অন্য কোথাও তোমাকে ডিম মেলেনি যে তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো? যদি গ্রামে কেউ আমাকে তোমার সাথে এভাবে দাঁড়িয়ে দেখে নেয় তাহলে তোমার তো কিছু যাবে না, কিন্তু আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে যাও এবং আবার আমি তোমাকে এই গ্রামে না দেখি। রিনা তার একটা কথাও শোনেনি। রাগে সে জলের কলসি তুলে দ্রুত বাড়ির দিকে চলে গেল। তার মুখে প্রচণ্ড রাগ ছিল এবং হৃদয়ে অদ্ভুত উলঝন। সে ভাবতে লাগল যে এই ধনী লোকটি আখির কেন বারবার তাকে বিরক্ত করছে, কিন্তু সে কোনো অবস্থাতেই তার কথায় আসতে চাইত না। হৃদয়ে এই প্রতিজ্ঞা করে সে বাড়ি পৌঁছল। মুরগিগুলোর ডিম সংগ্রহ করল এবং বিক্রি করতে আবার বেরিয়ে পড়ল। এখনও রিনা রাস্তার কিনারে এসে বসেছে যে একটা 5 বছরের মেয়ে দৌড়ে তার কাছে এলো। মেয়েটির হাতে একটা চিঠি ছিল। সে চিঠিটা রিনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আঙ্কেল দিয়েছে। এটা বলে সেই মেয়েটি তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল। রিনা বিস্ময়ের সাথে চিঠিটা দেখল। তারপর ধীরে ধীরে তা করতে লাগল। যেমন যেমন সে লাইনগুলো পড়ছিল তার চোখ বিস্ময়ে প্রসারিত হচ্ছিল। চিঠিতে লেখা ছিল, আমার নাম আরিফ, আমি তোমার সম্পর্কে খোঁজ খবর করিয়েছি। তুমি একটা বিধবা, কিন্তু আমার এতে কোনো আপত্তি নেই। আমি তোমার সাথে বিয়ে করতে চাই। যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি তোমার বাড়ি প্রস্তাব নিয়ে আসব, তোমার শাশুড়ির সাথে কথা বলবো। এবং হ্যাঁ, সেই ভিক্ষুক মনে আছে যে তোমার সাথে এসে বসত? আসলে সেটা আমিই ছিলাম। আমি একটা আর্মি এজেন্ট। আমাকে একটা অপরাধীকে ধরতে হয়েছিল, তাই আমাকে ছদ্মবেশে সেখানে বসতে হয়েছিল। আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে প্রেম করি। তুমি কি আমার সাথে বিয়ে করবে? চিঠি শেষ হতেই রিনার মুখ রাগে লাল হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে রাগে চিঠিটা 2 টুকরো করে ফেলে দিল রাস্তায়। মুখে প্রচণ্ড রাগ ছিল। সে হৃদয়ে ভাবতে লাগল, এর সাহস কিভাবে হলো আমার সাথে এমন কথা বলার? যদি আমার সামনে এসে যায় তাহলে আমি এটাকে ছাড়ব না। দূরে একটা গাছের পিছনে লুকিয়ে আরিফ এই সব দৃশ্য দেখছিল। চিঠির টুকরোগুলো মাটিতে পড়তে দেখে তার মুখে হালকা হাসি এলো। কিন্তু তার হৃদয়ে সংকল্প দৃঢ় ছিল যে সে রিনাকে এই বিয়ের জন্য অবশ্যই রাজি করিয়ে নেবে। এখন সে প্রায়শই রিনাকে রাজি করার চেষ্টা করতে লাগল, তার প্রেমের বিশ্বাস দিত, কিন্তু প্রত্যেকবার রিনা তাকে কঠোরভাবে তিরস্কার করত। আমার হৃদয় তোমার জন্য কোনো জায়গা নেই, আমি সেই জায়গায় বাধ্য হয়ে বসি। ডিম বিক্রি করা আমার বাধ্যতা, আমার পথ আটকাবে না। এভাবেই দিনগুলো অতিবাহিত হতে থাকল। রিনার 9ম মাস চলছিল। তার শাশুড়ি সালমা বেগম তাকে স্পষ্ট শব্দে বলে রেখেছিলেন, ছেলেই হওয়া চাই, যদি মেয়ে হয় তাহলে মনে রেখো আমি তোমাকে ছাড়ব না। এই দিনগুলোতে একদিন রাহিমের সেই বন্ধু যে রাহিমের সাথে দুবাই গিয়েছিল সালমা বেগমের বাড়ি এলো। তার হাতে একটা ফাইল ছিল। সে ফাইলটা সালমা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাহিমের আমানত ছিল, যা আমি আপনাকে দিতে এসেছি। রাহিমের বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, রাহিম একটা খুব বড় প্লট কিনেছিল, সেই জমি লক্ষ লক্ষের ছিল। সে আপনাকে এবং রিনা ভাবিকে সারপ্রাইজ দিতে চাইত, কিন্তু জীবন তাকে সুযোগই দেয়নি। এই ফাইলটা আমার কাছে আমানত হিসাবে রাখা ছিল,
আজ সেই আমানত ফিরিয়ে দিতে এসেছি। এটা বলে সে নীরবে চলে গেল। ফাইল হাতে নিতেই সালমা বেগমের মুখে একটা অদ্ভুত হাসি এলো। হৃদয় ভাবতে লাগলেন, এখন আমার ঋণার কোনো প্রয়োজন নেই। আমার ছেলে এত মূল্যবান জমি রেখে গেছে, আমার জন্য তো এটাই যথেষ্ট। যদি ঋণার সন্তান হয় তাহলে সে এই জমি তার সন্তানদের জন্য হাতিয়ে নেবে। এই চিন্তাই তার হৃদয়কে আরও কঠোর করে দিল। পরের দিনই হঠাৎ ঋণার পেটে প্রচণ্ড ব্যথা উঠল। তৎক্ষণাৎ গ্রামের ধাত্রীকে ডাকা হলো। কিছুক্ষণ পর ধাত্রী একটা সুন্দর মেয়েকে ঋণার দিকে এগিয়ে দিয়ে বলল, অভিনন্দন, মেয়ে হয়েছে। এটা শুনে ঋণার চোখে জল এলো। সে তার ছোট্ট মেয়েকে বুকে জড়িয়ে নিল। এটা ছিল তার এবং রাহিমের প্রেমের নিদর্শন, তার জীবনের শেষ আশা। কিন্তু যেই সালমা বেগমকে জানা হলো যে মেয়ে হয়েছে, তিনি রাগে চিৎকার করতে লাগলেন। আমি বলেছিলাম না ছেলে হওয়া চাই, এখন মেয়ে জন্ম দিয়ে বোঝা বাড়িয়ে দিয়েছ। তোমার এবং তোমার মেয়ের এখন আমার বাড়িতে কোনো জায়গা নেই, এটাকে নিয়ে এখান থেকে চলে যাও। রিনা কাঁদতে কাঁদতে বলল, মা, আল্লাহর জন্য আমার সাথে এমন করবেন না। আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার তো কোনো ঠিকানাও নেই। কিন্তু সালমা বেগমের উপর যেন কোনো প্রভাবই পড়ল না। সেই সময় তিনি যেন ফিরাউন হয়ে গিয়েছিলেন। তিনি রিনাকে হাত ধরে টেনে তার নবজাতক মেয়ে সমেত বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিলেন। রিনা তার মেয়েকে কোলে নিয়ে দরজায় ঘণ্টার পর ঘণ্টা দরজা ধাক্কাতে থাকল, আর্তনাদ করতে থাকল, কাঁদতে থাকল, কিন্তু তার উপর কারও দয়া হল না। দরজা বন্ধ ছিল এবং রিনার দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। রিনা তার মেয়েকে কোলে নিল এবং ধীরে ধীরে গ্রাম থেকে বাইরে বেরিয়ে যেতে লাগল। একটা নির্জন রাস্তায় পৌঁছতেই তার চোখ থেকে অবিরাম জল পড়তে লাগল। সে ভাবতেও পারেনি যে জীবন তার জন্য এত নির্মম হয়ে উঠবে। একটা ঘন গাছের নিচে এসে সে ঠেস দিয়ে বসে গেল। চোখ বন্ধ করে অবিরাম কাঁদতে থাকল এবং হৃদয়ে সে রহিমকে ডাকছিল। হঠাৎ তাকে তার কাছে কারো পায়ের শব্দ অনুভূত হল। তৎক্ষণাৎ চোখ খুলল। তাহলে সামনে আরিফ দাঁড়িয়েছিল, যে গম্ভীরভাবে রিনাকে দেখছিল। রিনা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং রাগে বলল, তুমি আমার পিছু কেন ছাড়ো না? যেখানে আমি যাই সেখানে তুমি চলে আসো। আরিফ চোখ নামিয়ে বলল, আপনি আমার জন্য সম্মানযোগ্য। আমি আপনাকে এই অবস্থায় মোটেই ছেড়ে যেতে পারি না। আপনি আমার সাথে বাড়ি চলুন। আমার বিশ্বাস করুন, আমার নিয়ত খারাপ নয়। আপনার সাথে মেয়েও আছে। এই নির্মম দুনিয়ায় আপনি আপনার মেয়েকে নিয়ে কোথায় যাবেন? রিনা কাঁদতে কাঁদতে আরিফকে দেখছিল। সে হৃদয়ে ভাবল যে সত্যিই এই বড় দুনিয়ায় সে তার মেয়েকে নিয়ে কোথায় যেতে পারে। কেউ তো ছিল না যে তাদের সহায় হবে। গভীর শ্বাস নিয়ে সে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি শুধু আমার মেয়ের জন্য তোমার সাথে যাচ্ছি। আরিফ তৎক্ষণাৎ বলল, আপনার সম্মান আমার বাড়িতে সুরক্ষিত থাকবে, আপনি নিশ্চিন্তে আসুন। এভাবে রিনা আরিফের সাথে তার চমৎকার প্রাসাদে পৌঁছল। তাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হলো এবং চাকরানি দুবেলা খাবার সরবরাহ করত। রিনা সেখানে 1 মাস থেকে গেল। এই 1 মাসে আরিফ একবারও ঘরের দিকে মুখ করেনি এবং রিনাও তাকে দেখেনি। হৃদয়ে সে লজ্জিত হল যে সে আরিফের সম্পর্কে কত ভুল ভেবেছে। তারপর একদিন আরিফ রিনাকে বলল, আমি আপনার সাথে নিকাহ করতে চাই। আমি আপনার মেয়েকে একটা বাবার মতো লালন পালন করব। আমার জন্য সে ঠিক ততটাই প্রিয় হবে যতটা আমার নিজের সন্তান। রিনার চোখ থেকে জল ঝরে পড়ল। নীরবে সে হ্যাঁ বলে দিল এবং সরলতার সাথে তার এবং আরিফের নিকাহ হয়ে গেল। এভাবেই দিনগুলো অতিবাহিত হতে থাকল। আরিফ তার প্রতিজ্ঞা পূরণ করেছে। সে রিনার মেয়ের খুব যত্ন নিত, তাকে একটা বাবার মতো প্রেম দিত এবং রিনার জন্য সেরা স্বামী প্রমাণিত হয়েছে। রিনাকে কখনো বিশ্বাস হতো না যে কেউ তার সাথে এত প্রেম করতে পারে। সে বিধবা ছিল, একটা মেয়ের মা ছিল, কিন্তু আরিফ কখনো এই কথার অনুভূতি হতে দেয়নি, না কখনো তাকে তিরস্কার করেছে। ধীরে ধীরে রিনার হৃদয়েও আরিফের জন্য প্রেম জন্ম নিতে লাগল। আরিফ একটা আর্মি এজেন্ট ছিল এবং রিনা এই কথায় গর্ব অনুভব করত। এভাবেই দিনগুলো অতিবাহিত হতে লাগল এবং পুরো 1 বছরের সময় অতিক্রান্ত হয়ে গেল। রিনাকে মনে হতো যে যে যন্ত্রণা সে সহ্য করেছে, আরিফ তার মলম হয়ে তার জীবনে এসেছে। আল্লাহর তরফ থেকে একটা উপহারই ছিল আরিফ রিনার জন্য। রিনার মেয়ে 1 বছরের হয়ে গিয়েছে এবং দুজনই অত্যন্ত খুশি ছিল। একদিন আরিফ রিনাকে বলল, রিনা, আমাকে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তোমার গ্রামে আমার একটা বন্ধুও থাকে। গতকাল আমার কাজের সূত্রে সেখানে যেতে হয়েছে, তাহলে আমাকে তোমার শাশুড়ির সম্পর্কে জানা হয়েছে। সালমা বেগমের অবস্থা খুব খারাপ। শোনা যাচ্ছে যে কোনো জমি বিক্রি করছিলেন এবং প্রতারণা হয়ে গেছে এবং পক্ষাঘাতের আক্রমণের কারণে তিনি খাট থেকে পড়ে গিয়েছেন। কোনো যত্ন নেওয়ার লোক নেই। রিনা এটা শুনে চমকে উঠল এবং তার চোখে জল এলো। সে বলল,
তিনি যদি আমার সাথে খারাপ করেছেন তাহলে আমি করতে পারি না। তিনি যেমনই হন আমার থেকে বড় এবং আমার জন্য সম্মানযোগ্য। তাদেরও তো কেউ নেই। রাহিমের যাওয়ার পর তিনিও একদম একা হয়ে গিয়েছেন। আমি কাল সেখানে যাব, তাদের হাসপাতালে নিয়ে যাব, আমার বাড়ি নিয়ে আসব এবং তাদের যত্ন নেব। যদি তোমার কোনো আপত্তি না থাকে। তাহলে আরিফ তার হাত ধরে বলল, আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি তুমি তাদের ক্ষমা করে দিয়েছ। তোমার এত বড় ধৈর্য দেখে আমার হৃদয়ে তোমার প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছে। রিনা সালমা বেগমকে হাসপাতালে নিয়ে গেল। সালমা বেগম লজ্জিত হয়ে হাত জোড় করে বললেন, আমাকে ক্ষমা করো রিনা, আমি তোমার অপরাধী। রিনা তাদের সত্যিকারের হৃদয় থেকে ক্ষমা করে দিল। এভাবে একটা চমৎকার হাসপাতালে সালমা বেগমের চিকিৎসা শুরু হলো এবং ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন। যদি আপনাদের আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে আমাদের অবশ্যই বলুন যে গল্প কেমন।